বলেন মানুষ বড় কৃতজ্ঞতা প্রকাশ করে মানুষের আমি আল্লাহ তাআলা এত কিছু করেছি, এত কিছু দিয়েছি, এরপরে কেমনে দেব দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহ পাকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। মানুষেরা কেমন যেন বোঝার জন্য চেষ্টাই করে না, বুঝে কেমন যেন বোঝে না, জানি আল্লাহ মানুষের জন্য কত কিছু করেছি। একজন মানুষ যদি তার নিজের অস্তিত্ব সম্পর্কে চিন্তা গবেষণা করে, নিজের সৃষ্টি সম্পর্কে একটু গবেষণা করে এবং জ্ঞান আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়েছে যে মানুষ খুব সহজে আল্লাহ আলামিনকে চিনবে। এরকম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছে, বুঝার মতো বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। দেখলেন মানুষ আর পশুর ভিতরে কতটা পার্থক্য রয়েছে, মানুষ আর হিংস্র প্রাণীর ভিতরে কতটা তফাৎ আল্লাহ করে দিয়েছে। যখন কোন মানুষের সামনে মসজিদের মিনার থেকে আযানের ধ্বনিটা পৌঁছে যায়, মানুষের ঘরের ভিতরে আযানের ধ্বনি পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে মানুষগুলো বুঝতে পারে এই ডাকে আহ্বান, এই আওয়াজটা দুনিয়ার কোন মানুষের না, এই আওয়াজটা হলো একমাত্র আমাদের সৃষ্টিকর্তা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম। এটা কিন্তু প্রত্যেকটা মানুষ বুঝতে পারে। এই জন্যই বুঝতে পারে বন্ধু যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মানুষকে বুঝার মতো এই জ্ঞানটুকু দান করেছে যে মানুষগুলো মালিকের সিনার মতো বিবেক বুদ্ধি রাখে। এটা কিন্তু আল্লাহ মানুষের ভিতরে দিয়েছে। পক্ষান্তরে দেখবেন পশু পাখি যারা আছে, একটা গরু বলেন, ছাগল বলেন, হিংস্র প্রাণী কথাই বলেন না কেন, দেখবেন গরুগুলো যখন ঘরের সঙ্গে বেঁধে রাখা হয়, ছাগলের কান যখন বেঁধে রাখা হয়, খামারের ভিতরে বেঁধে রাখা হয়, তো ছাগলকে যদি বলা হয় যাও তোমার বাড়িকে গোলামি করে এসো, এরপরে মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি আসতেছে, তুই কি জানোস এই আযানের ধ্বনিটা কার? এই ডাকটা কার? এই বলো তুই কি তা জানোস? তুই কি তা বুঝিস? বলো দেখবে ওর যে চারটে বাস মাথা মানে কানটা বাড়ি মানে তো কার্ডে আল্লাহ তাআলা বড় বড় দিছি। গরু ছাগল যখন দেখবেন মাথা নাড়ি, কান দুটা দেখবেন এক পাশ দিয়ে আর এক পাশে বাড়ি নাড়ি, আর বোঝায় যে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত দামি করে বানিয়েছে। ও জাতি হিসাবে মানুষ তোমরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে রে বান্দা। আর আমরা বললাম হিংস্রটাকে গরু ছাগল বানাইছে আমাদেরকে, আমাদের বোঝার মতন কোন ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। যার কারণে দেখো আজকে মসজিদের মিনার থেকে আযান হয়ে আমি গরু করে বসে থাকি, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার মতন কোন ক্ষমতা আমার নাই, কোন ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। এরপরে দেখেন কত সুন্দর ভাবে বোঝাই দিয়েছে আল্লাহ পাক, মানুষকে আমি আল্লাহ দিবে দিলাম, বুদ্ধি দিলাম, জ্ঞান পরিমাণ সব কিছু দিলাম। ওই আফসোস রে বান্দা, তোরা মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব পালন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সব থেকে
বেশি নাফরমানি করিস। আল্লাহ তাআলাই বলে যে মানুষ সব থেকে বেশি অকৃতজ্ঞতা প্রকাশ করে। বাড়িতে সমস্ত প্রাণীদের সমস্ত মাখলুকের আল্লাহ ভাষা বোঝে না, মালিক ছিলেন যোগ্যতা আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই, ওই সমস্ত মাখলুকের ভিতরে রাখেন। আল্লাহ তাআলার গুণগান আমাদেরকে করে, আল্লাহ তাআলার জিকির আমাদেরকে করে। সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে। আল্লাহ পাক ওয়াদা করে যে মাখলুকে আমার গুণগান আমার গোলামি যত বেশি করবে, আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওই সমস্ত বান্দা রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন পশু পাখির কোনো রিজিকের টেনশন করা লাগে না, ফিকির করা লাগে না। ওই তো দেখবেন পারিবারিক কুকুর যখন খানা খায়, ওর কোনো টেনশন নাই, রিজিক নিয়ে কোনো চিন্তা ফিকির নাই। ঘরের ভিতরে গরু কোনো বান্দা থাকে, গরুর খাবার কোনো ফিকির নাই। আল্লাহ তাআলা তাদেরকে জিম্মাদারি দিয়ে দিয়েছে, এই বান্দা দেখ গরুগুলোর সর্বদাই আমার প্রশংসায় প্রকাশ করে না। এই জন্য আল্লাহ তাআলা এমন মানুষ বানিয়ে দিয়েছি, বান্দা নিজে খাবে না, এরপরে ও পশুর পাখি না খাওয়াই রাখবে না। এরকম আছে না, নিজের বাড়ি খাবার নাই, দেখবেন গরু নিয়ে টেনশন করে, ছাগল দিয়ে টেনশন করে, তাহলে ভগবান জিনিস করে আমি তো ওকে খোলা রাখতে যাবে না। আসলে এরকম বলে না আল্লাহ তাআলা বলে বান্দা যারা নিঃস্বার্থভাবে আমার গোলামি করে, আমার প্রশংসা করে, আমার জিকিরে ব্যস্ত থাকে, আমি আল্লাহ তাআলা তাদের জিম্মাদারি নিয়েছি, রিজিকের জিম্মাদারি। ফজরের সময় যখন কেঁচুর কেঁচুর করে পাখিগুলো ঘর থেকে বাড়ির হয়, সারাদিন আল্লাহর জমিনে ছিটিয়ে দিয়ে রিজিকগুলো পাখিগুলো খায়। এরপরে আবার যখন সন্ধ্যা লেগে যায়, পড়া পড়তে আবার পাখিগুলো যার যার নিজ নিজ ঘরে পৌঁছে যায়। আল্লাহ পাক বলে বান্দারে শোনো, যাদেরকে জ্ঞান দেই নেই, বিবেক দেই নেই, বুদ্ধি দেই না, আমি আল্লাহকে বোঝার মতো কোনো জ্ঞান তাদের ভিতরে দেই না, ওই সমস্ত মাখলুক করে দেয় আমি আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত থাকে সর্বদা। আমি আল্লাহ তাআলা তাদের ভিতর থেকে এই অশান্তিকে দূর করেছি যে তারা কোনোদিন রিজিক নিয়ে আর পেরেশানি করবে না। রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত মাখলুকের জিম্মাদারি আল্লাহ তাআলার হাতে, আর আমরা মানুষ শুধুমাত্র আমাদের রিজিকের জিম্মাদারি নিয়ে বসে আছি। আমাদের সব কিছু প্রয়োজন মেটানোর জন্য আমরা নিজেরাই যথেষ্ট বলে মনে করি, যার কারণে দেখে আমাদের রিজিকের পেরেশানি দূর হয় না। সারা জীবন কামাই করে করে 3 বেলা 3 মুঠা খাবারের মতো ভাত, এটার জন্য অর্থ টেনশন। এই জন্য আল্লাহ পাক বলে বান্দারে আমার পরিচয় পাওয়ার জন্য, আমাকে চেনার জন্য যদি তুই একটু গবেষণা করতি, তাহলে বুঝতে পারতি আমি আল্লাহ তাআলা তোর বান্দার জন্য কত মেহনত করেছি, কত কষ্ট করে তোর বান্দারা সৃষ্টি করলাম। কত আজকে জমিনের ভিতরে যাওয়ার পরে তুই বান্দাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে থাকবি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাত তাদরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দারে এমন একটা সময় তোর জিন্দেগি থেকে কিছু সময় অতিবাহিত হয়ে গেছে, ও বান্দা, যে সময় তুমি বান্দার বোঝার মতন কোন আলামত তোমার ভিতরে ছিল না, ছিল আমার আপনার আলামত ছিল না, কোন চিহ্ন ছিল না, কোন কিছুই আমাদের ছিল না, হাত ছিল না, পা ছিল না, মাথা ছিল না, চোখ কান না, অঙ্গ প্রত্যঙ্গের কোন অংশই আমাদের কিন্তু ছিল না।
ঠিক এমন একটা সময় ছিল যে সময় মানুষ হবে, মানুষ কেমন হবে এইরকম কোনো কিছু বোঝার মতো কিছুই ছিল না। মনে করেন আল্লাহ তাআলা আজকের পর থেকে আগামীকাল থেকে একটা নতুন কিছু আবিষ্কার করবে, যে আবিষ্কার সম্পর্কে আমরা জানি না, যে আবিষ্কার সম্পর্কে আমরা আদৌ জানি না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কি আবিষ্কার করবে যার কোনো আলাদা নাই। দেখে ওইটা সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, কোনো গবেষণা নাই, বোঝার মতো কোনো ক্ষমতা নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে আবিষ্কার করবে। ঠিক এরকম একটা অবস্থা যখন আমাদের আবিষ্কার হয় নাই, আমাদের যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই, ঠিক এইরকম একটা সময় আমরা নিজেরাও বুঝি নাই আসলে মানুষের আকৃতি কেমন হবে। মায়ের পেটে সন্তান আসছে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত ওর কোনো আকৃতি ফেলে পাওয়া যায় না। 1 মাস 2 মাস হলে কি একটা রক্তের চিন্তা থাকে, একটা রক্তের জমাট পাতা বলা থাকে। এরপর আবার কিছুদিন পর একটা গোস্তের টুকরা হয়, যখন আপনি ছাগল গরু গোস্ত কিনে নিয়ে আসেন, ঠিক কবি করেন একটা গোস্তের টুকরা হয়, যার ভিতরে হাত নাই, পা নাই, রক্ত গন্ধ কোনো কিছুই নাই। এর ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে যারা হাত বাই করে, পা বাই করে, অনুকূল মনে করে শরীরের সমস্ত বডি গুলো সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝায়, বান্দা দেখ তোর জন্য আমি কি করলাম। আজকে তুই জমিতে যাওয়ার পরে সব থেকে বেশি আমি আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করলি, আমাকে এই ভুলে গেলি। এটা বললাম, আমি কোন সময় আলোচনা করলাম না যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিল হয় আর হয়ে যায়। এখন মনে করেন শুধুমাত্র মানুষ বাদে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে আর করবে প্রত্যেকটাকে আল্লাহ পাক বলছে হয় আর হয়ে গেছে। শুধুমাত্র মানুষ যাতে আমরা যারা আছি এদেরকে আল্লাহ তাআলা মেহনত করে বানাইছে, সুবহানাল্লাহ। এই আমরা মানুষ, আমাদেরকে শুধু আল্লাহ মেহনত করেছে, বানানোর জন্য চেষ্টা করেছে যে কেমনে কি করা যায়, কেমনে সুন্দর করা যায়। মানুষ যাতে খুব ফেলতে না পারে, আমরা খুব দেখতে বেশি পছন্দ করি, এ হয়ে সে হয়নি, ভালো হয়নি, খুব করার কোনো ভাব নাই। এই যে মসজিদ নির্মাণ করতেছি না, আমাদের বানানোর কথা বলে একজন বলতেছে এরকম হলে ভালো হয়, আরেকজন এরকম হলে ভালো হয়। এই মসজিদ কি আমার পর্যন্ত থাকবে, এরপরে খুব ধরা শেষ হবে না। ওর ক্লিয়ার হয়ে যাবে, ওর কমপ্লিট, আর কোনো কাজ বাকি নেই। এরপরে কিছু বলবে না এই কাজটা ভালো হয়, যতদিন থাকবে ততদিন খালি ধরবে। অনেক এসেছে কেন, এটাকে এটা ঠিক হয় নাই, আরো কিছু দরকার করছিল, মানে দেওয়ার কোনো শেষ নাই, ঘুরতে সমস্যা ধরার কোনো শেষ নাই। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত গবেষণা করে কত সুন্দর করে বানাইছে। আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানিক কোন আবিষ্কার এরকম করতে পারে নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ সামনে ধরে দিয়েছে, পিছনে ধরে চোখ না দিয়ে বরাবর করেছে। এরকম আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক কোন আবিষ্কার কোন ইঞ্জিনিয়ার ধরতে পারে না। নাকটা সামনে ধরে না দিয়ে সাইড দিতে বলা হতো, কান ধরতে না দিয়ে 3টা দিলে না বলা হতো, এরকম কোন আবিষ্কার আজ পর্যন্ত ঘোষণা দিতে পারে নাই। প্রত্যেকদিনই বলতে বাধ্য করে আল্লাহ পাক যে আমি যে আবিষ্কার করেছি এর উপরে আর কোন কারিগর নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা আমাকারু আমাকাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর মানুষরা সকলেই খালি মাত্র কৌশল খুঁজবে, সত্য অর্থে কৌশল খুঁজবে। আমাকারু আমাকাল্লাহ, তাই মানুষ যেরকম কৌশল খুঁজবে আমি আল্লাহ তাআলা এরকম কৌশল খুঁজবো। আল্লাহু খায়রুল মাকিরিন, এমন একটা পর্যায়ে চলে আসবে মানুষের সমস্ত গ্যাস ভাষা আছে সবকিছু বাঞ্চাল হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা কৌশলগুলো অটল থেকে যাবে। আমার একটা চিন্তা চেতনা যা আছে সবকিছু একসময় কি ধরা হয়ে যাবে।
আমি দেখেন ইসলাম নিয়ে কত কথা বলেন, শেষ নাই, কোনো কথা বলার শেষ নাই। মনে করলে আমি তর্ক বিতর্ক করে বাঁচতে পারলেই আলহামদুলিল্লাহ। ওই দিনকে জানাজা নামাজের কথা আমি বলছিলাম, চায়ের দোকানে বসে দেখবেন অনেক সাধারণ পাবলিক আলেমরা আমাদের সাথে তর্ক বিতর্ক করেন, জিনার জন্য চেষ্টা করে, মনে করে যে না এই যে হুজুরের সঙ্গে কথা কম দিয়ে কর, তর্ক বিতর্ক শুরু করে দিয়েছি, এই হুজুরের কাছে ঠকা যাবে না, জিতাই লাগবে। কোন ব্যাপারটা প্রশ্ন করতে করতে এমন একটা সময় চলে আসবে, হুজুর বলতে ভাই আমি আপনার কাছে ছিলেন না, পারলাম না, আপনি যেহেতু বুঝলেন না, আমি বুঝতে পারলাম না। ওই পেছনে কি বলবো জানেন, মনে মনে খুশি হবে আর বলবো আজকে হুজুর ঠকাই দিয়েছি, আজকে হুজুর ঠকাই দিয়েছি, হুজুর চিন্তাতে ভালো নাই, মানুষের ভাষা হবে ঘুমানো পর্যন্ত হয় নাই। আল্লাহ পাক বলে এর বান্দা যতই তুমি তাকে ঠকাই দাও না কেন, ভবিষ্যৎ কিন্তু আমার কাছে এমন একটা সময় আসবে তুমি আসলে জিততে পারবা না, তোমাকে ঠকতে হবে, ঠকিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দারে যত রাস্তায় ঘোরা কেন, আগে পৃথিবী জানা কেন, আমি বললাম বান্দা তুমি চিন্তা গবেষণা করো তোমার সৃষ্টিকর্তাকে, কে তোমারে মানুষ রূপে বানাইছে, কে তোমারে মানুষ বানাইছে, তা তুমি আগে চিন্তা গবেষণা করে কথা বলো। কত সুন্দর করে আল্লাহ তাআলা বলে, আল্লাহ তাআলা ইনসান মানুষ বানাইছে নাই, দেখেন ব্লক দিতেছে, মাংস দিছে, ভিতরে কত লাই কারখানা আছে, দেখেন কত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিতেছে। অসুস্থ হয়ে যায় অতিরিক্ত রড গুলো ভিতরে দিয়ে দিছে, আমাদের অপারেশন করে না, পায়ের রক্তকে হাড়ের ভিতরে লাগায়, মুখের ভিতরে লাগায় দেয়। জানতো আল্লাহ তাআলা যে কোনদিন মানুষের ভিতরে রক্ত আমি দিছি, এইটা আমার কাজে লাগবে, দিয়ে দিই, এক জায়গাটা আরেক জায়গায় লাগাই দিচ্ছে। সাদা রক্ত দেখছেন বলতে যারা জান্নাতে বলছেন সাদা রক্ত আছে, রক্ত দেওয়াতে প্রোটিন আছে, প্রোটিন। আমার যদি বলেছিলেন রক্ত সাদা রক্ত বলে, অসুস্থ ছিল সাদা একটা রক্ত কেমন যেন রক্তের ভিতর থেকে এটা বার করে দেখতে ভিড় মতো দেখা যায়। আল্লাহ তাআলা কত কিছু আবিষ্কার করেছে শুধুমাত্র আমাদের জন্য, আর আমরা কত কিছু আবিষ্কার করি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে দূরে থাকার জন্য। আলহামদুলিল্লাহ আমরা চাই যে আল্লাহ থেকে আমরা দূরে থাকি, আল্লাহ এখন আমাদের দরকার নাই, আল্লাহ এখন দরকার এমন যেমন গরিব বছর তুমি চলে যাওয়ার সময় যেমন মানুষ হাসবে আর তুমি কাঁদবা, এরকম জীবন গঠন করো না, এমন একটা জীবন গঠন করবা যখন তুমি বিদায় নিবা জগতের মানুষ তোমার জন্য কাঁদবি আর তুমি হাসবা। যখন তোমার কেউ ছিল না তখন কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলাম, এখন কিন্তু তোমার দুনিয়া দুনিয়া সব কিছু হয়েছে, তুমি মনে করতেছো আমি আল্লাহ পাক এখন তোমার পর হয়ে গেছি। বান্দারে এমন একটা সময় আসবে জগতের কেউ আমার পাশে থাকবে না, ওই সময় শুধু আমি আল্লাহ পাক তোমার পাশে থাকবো, কেউ থাকবে না। আপন জন বলতে আমাদের কেউ থাকবে না, একমাত্র আল্লাহ, আর কেউ থাকবে না এই পৃথিবীতে, আমাদের আপন জন কেউ থাকবে না, যাদের জন্য আমরা মারামারি করি, কত কিছু করি। শুধুমাত্র তিনটা জিনিস মানুষের জীবনে থাকবে, মৃত্যুর পরে তিনটা জিনিস থাকবে। এই তিন জিনিসের একটা নাম হলো সাদকায়ে জারিয়া। এই একটা আমল মানুষের জীবিত থাকবে, আর সব বন্ধ হয়ে যাবে। যত দেবতা আছে, আপন যা কিছু আছে সব কি হবে, বন্ধ হয়ে যাবে। আপন আপন করে সজাদের প্রভাবে তারা দেহালে ভরবে নালা ভরবে বাসি মোরা। কত সুন্দর করে বলা থাকে। আমরা আপন আপন আসলে তাদেরকে বলতেছি, ওই সমস্ত মানুষ মারা যাওয়ার পরে সকালবেলা বলবে যে মোরা বাসি হয়ে গেছে,
এটাকে তাড়াতাড়ি বিদায় না। এই জন্য তো কবিতা কি বলে, আপন আপন করে সোজাদের পরে হবে তারা, একটু ভালে ধরবে তালাশ, বলবে বাসি মোরা। কথাগুলো শুনলে অন্তরটা শুনে ওঠে যে আসলে বলে কি কথাগুলো, তাই না? কথাগুলোর ভিতরে কিন্তু কি বোঝার অনেক কিছু আছে, সেগুলো কি মানবতা লোকেরা বোঝার জন্য চেষ্টা করে দিয়া মাথা রামরা বলার চেষ্টা করে দিয়ে আসলে কথাগুলোর ভিতরে বলে কি কত কিছু না কত কিছুর জন্য করলাম, কিছু থাকবে না, আপন জন বলতে কোনো কিছু থাকবে না, যদি থাকে সবকাই যা দিয়া না তা এটাই থাকবে, সবকাই যা দিয়া যা আল্লাহ জন্য করে যাবে এটাই থাকবে। ছেলে সন্তান মানুষ করতেছেন যদি আল্লাহ জন্য মানুষ করে এটা দেখে যাবে। আলেম বানাইছে আলেম বানান নাই, সব কাজে পরিচালনা করেছে। আসলে অনেক জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু খুব ভালো মানুষ, কারণ আমি হুজুর যেভাবে ওঠে না আদর্শবান একটা সন্তান আল্লাহ তাআলা চোখে দেখে যান। তো সন্তান কলেজে পড়ে বলে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে পড়ে সত্য করে কোরআন পাঠ করতে পারে, কলেজে পড়ে পড়ে আপনি মারা গেলে জানাজা করতে পারবেন, কলেজে পড়ে পড়ে বাজার কোনো মানুষের সঙ্গে আপনাকে শুনে না, মদ করে যাওয়ার সঙ্গে চলাফেরা করতে পারবে না। এমন একজন আদর্শবান সন্তান জরুরি নিজে রেখে যান। খালি আইডিয়াল কলেজে পড়ে একটা ভার্সিটিতে পড়ে না শিক্ষা দেবে, এরকম শিক্ষা যে সন্তান আমি মারা দরকার যে চেতনা টাইপ ফিট বলে আমার জানাজার নামাজে ইমামতি করতে পারবে, এমন শিক্ষা দেয় যে কবে শুনলো দায়িত্ব করতে করতে দরজা করা যাবে না, এমন না। তাদেরকে এরকম শিক্ষা আমাদেরকে দিতে হবে। মারা যাওয়ার পরে আমাদের আদর্শ সন্তান হয়ে থাকবে। আল্লাহ এমন কোন সন্তান যদি কেউ রেখে যায়, ওই সন্তান যতদিন থাকবে পিতা মাতা পালন করার পরে তাদের আমল নামায় সওয়াব নেকি যাই দিয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা, সম্পদ দেওয়া সবথেকে বড় লাভবান ব্যবসা এটা। সম্পদ খরচ করা যায়, দেখেন মসজিদ নির্মাণ হয়েছে, যার 1 টাকা মসজিদে লেগেছে ওই বেচারা হলো যার লাগে না সে ভাগ্যবান যদি সে এর উপরে খুশি থাকে। আসলে টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, একটা ভাষা আমাকে বাপগ্রস্ত নিজেই পারতেছিল চলাফেরা করলো, কেমন দিতে পারলাম? ওই মানুষের দেওয়া দেখে মনে আক্ষেপ হয়, কষ্ট লাগে। মানুষ আল্লাহ কত সম্পদ দিয়েছে, কত টাকা পয়সা দিয়েছে, আল্লাহর ঘর মসজিদে দান করে আমি আমার হাতে যাতে আল্লাহ তাআলা আমার খরচ করাইছে, তাহলে আমার যে থাকতো ওই বেচারা আমি আল্লাহর ঘরে দান করতে পারতাম। আফসোস করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ যার মাধ্যমে তোমার এই ঘরটা সুন্দর করে আল্লাহ কবুল করে দাও। এই যে খুশির একটা কথা বললেন, আল্লাহ পাক বলে ওই বেচারা 1000 কোটি টাকা দিয়ে যতদিন বেকার পাইছে, বান্দারে আমার ঘরের প্রতি খুশি থেকে তুই বান্দার সমপরিমাণ নেকির অধিকারী হয়ে গেছো। এজন্য বলি সাদকা, আল্লাহর রাস্তায় সাদকা, এরকম কাজ করে যাও। পারবে ইনশাআল্লাহ। খালি বলে কি আল্লাহ তাআলার পরিচয় করার জন্য নিজের বলির দিকে আগে তাকাতে হবে, যে এই বলিটা কি বানালো, কে তেল মোবাইল ছাড়া মেডিকেল ছাড়া কে এরকম আমাদের চলতেছে বাংলাদেশের পৃথিবী আবিষ্কার হয়েছে দেখা যায়। তেল ছাড়া গাছ চলে না, মোবাইল ছাড়া চলে না, মোবাইল না ফ্রিজ বন্ধ হয়ে যায়, তেল না থাকলে চাবিতে বাজে না। আল্লাহ তাআলা কি মেশিন লাগাই দিছে, এর কোনো তেল লাগে না, এর কোনো চাল লাগে না, মোবাইল মেডিসিন কোনো কিছুই নাই, অটোমেটিক চলতেছে। একটু গবেষণা করার কথা আল্লাহ পাক বলছে, বান্দা তোর জীবন দিয়ে তোর বলিটা নিয়ে একটু চিন্তা করবি, কে এটাকে বানায়, কার হুকুমে আমি কথা বলতেছি, কার হুকুমে আপনি শ্রবণ করতে শুনতেছে, কার হুকুমে আপনি দেখতেছেন, আগে এই পৃথিবী সুন্দর দেখতেছে, সে আল্লাহ পাকের কথা একবারের জন্য মনে হয় না। বান্দা যখন তোর সব কিছু হয়ে গেছে তখন তুই আমাদের বলে গেছিস এমন একটা সময় আসবে দেখো আমি আল্লাহ ছাড়া তোর সাহায্য করে কে থাকবে না, কে থাকবে না, তখন কিন্তু তুই বলে বিপদে পড়ে যাবে। এই জন্য মানুষের দিকে জমিনের মহব্বত করলে আমাদের মুখের দিকে তাকায় আমাদের বলতেছে আমাদের
আমার দিকে আসিস। এই জন্য আল্লাহ বাকি স্মরণ করতে হলে কয় কাজ? সৎ কাজ জারিয়া করতে হবে। এক নম্বর হলো কি? নেককার সন্তান জমিনে রেখে যেতে হবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, এমন এলেম নিজে অর্জন করতে হবে এবং মানুষকে দিতে হবে যে এলেম বড়কাল পর্যন্ত পাওয়া যায়। এর ভিতরে একটা আমাদের মাঝে চলতেছে, এই যে মসজিদের কাজ দেখে চলতেছে, কত সুন্দর কাজ, নিজেও চলবো, এই প্রতিষ্ঠানের দিকেও খেয়াল রাখবো, চালা।